এরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালবেলা 1 কাপ চা কিন্তু ভালোই লাগে। যাই হোক, সানডের দিন ছিল, ভাবলাম আজকে একটু রান্নাবান্না কী করছি সেটা দেখানো যাক। তো 9:30টার কাছাকাছি বেজে গেছে অলমোস্ট। একটু তাড়াতাড়ি উঠে ছিলাম, তার জন্য অনেক কিছুই হয়ে গেছে। দেখলাম ওখানে উচ্ছে ভাজা করছি আর কি। এখানে টমেটো কেটে রেখেছি, চিকেন করব। এটা হচ্ছে অনিয়ন, এটারও একটা পেস্ট বানাবো। এটা হচ্ছে ফুলকপির একটা সবজি বানাবো, রেসিপিটা শেয়ার করছি। আর এখানে চিকেনটা কিন্তু ম্যারিনেট অলরেডি করে ফেলেছি। আজকে বলে রাখি শুধু কিন্তু রান্নাবান্নাই দেখাবো, ওকে? সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে উচ্ছে ভাজা আমার দেখতে পাচ্ছি অলমোস্ট রেডির দিকে। সকালবেলা না ইস্যু উঠেছে না পিকা উঠেছে, যার জন্য আমি ভাবছি তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিই। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি চিকেনটাকে ফ্রাই করে নেবো। ফ্রাই করে আজকে ভাবলাম রান্না করবো, হাতে একটু টাইম আছে তাই জন্য, আর কিছুই না। তো চিকেনটা ফ্রাই করা হয়ে গেছিলো। তারপরে আমি কি অয়েলের মধ্যে একটু আচ্ছা এটা না এটা ফুলকপির রেসিপি, সরি। তো আচ্ছা, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেন জিরে আর ফোড়ন দিয়ে আর কি, জিরে আর ওটাকে কী বলে, আই থিঙ্ক কালো সর্ষে, কালো সর্ষে, ওটা ফোড়ন দিয়ে অ্যান্ড দেন তারপরে ফুলকপিটা ছেড়ে দিলাম। দিয়ে একটু নাড়ানাড়ি করে নিয়ে দেন যে বেসিক মশলাগুলো হয় ওগুলো দিয়ে। আর এই ফুলকপিটা কিন্তু আমি মানে জল দিই না সিদ্ধ করার জন্য, ও নিজের ইয়েতেই আর কি, যে জলগুলো বেরোয় ওতেই সিদ্ধ হয়ে যায়, এক্সট্রা করে জল অ্যাড করতে হয় না। এই রেসিপিটা কাইন্ড অফ শুকনো একেবারেই শুকনো। আর এটা কিন্তু আমার মায়ের রেসিপি, ঠিক আছে? তো মা যেমন বানায় আমি তো পারি না, বাট তাও যেটুকু ট্রাই করে আর কি। তো এটাতে একটু রসুন দিতে হয়, গার্লিক একটু বেশি দিতে হয়, তো যার জন্য গার্লিকগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। এটাকে পেস্ট করলে দিলেও হয়, বাট আমার ভালো লাগে গার্লিক এরকমভাবে দিতে, সো দ্যাট এরকম দিয়ে দিই। তো যেটা দেখলাম লাস্টে একটু পরে কিন্তু হাফটা ফুলকপিটা ভাজা হয়ে গেলে দেন এটা দিতে হয়, গার্লিকটা আর কি। মিডলে আমি একটু জায়গা করে, আর ওর মধ্যে অয়েল থাকলে থাকে, যদি না থাকে তাহলে অল্প একটুখানি অয়েল দিয়ে না ওর ওখানটাতে গার্লিক যে কুচিগুলো ওগুলো ফেলে দিই। তো গার্লিক দেওয়ার আগে আমি টমেটো দিয়ে দিলাম। তারপর টমেটোটা একটু ট্রান্সলুটেড হয়ে গেলেই না, ওই যে মিললে দেখলে যেটা বললাম, একটুখানি অয়েল দিয়ে তার মধ্যে গার্লিকগুলো দিয়ে দিই আর আবার ঢেকে দিই। তো এটার মেন কাজ হচ্ছে ঢেকে দাও, ঢাকনা বন্ধ করে দাও, এটাই হচ্ছে মেন কাজ। আচ্ছা, তো তারপরে মনে পড়লো যে কোরিয়েন্ডার নেই, তো চলে এসেছি আমি ছাদে, দেখতেই পাচ্ছ। আর এই যে কোরিয়েন্ডার অনেকটা ইউজ করে ফেলেছি, তো কিছুটা রয়েছে, একেবারে ফ্রেশ, সেন্টটা জাস্ট দারুণ। আর এই যে পুরো এরিয়াটা খালি না, এখানে ছিল পালং শাক, ঠিক আছে? এখনও কিছু আছে, মানে পুরোটা তোলার পরেও কিছুটা রয়ে গেছে। তো আমার যতটুকু লাগবে আমি সিজার দিয়ে কেটে নিয়েছি, কারণ পুরোটা তুলে নিলে আবার নেক্সট না ওখান থেকেই বেরোচ্ছে, তো যার জন্য পিকা বললো যে এবার থেকে কাটিং করে নেবে। তো কাটিং করে নিলাম অ্যান্ড তারপরে এই যে পেস্টটা বানিয়ে নিলাম টমেটো আর কোরিয়েন্ডারের, ঠিক আছে? আরেকটা কড়াই নিয়েছি, আরেকটা কড়াই নিয়ে দেন ওর মধ্যে চিকেনটা প্রিপেয়ার করব। এই যে আমার ভেজে রাখা চিকেনটা, আর তার মধ্যে ওই যে গ্রেভিটা দিয়ে নর্মালভাবে করেছি, ঠিক আছে? আর এটা হচ্ছে পিকার ব্রেকফাস্ট, নট ব্রেকফাস্ট বলবো না, ব্রাঞ্চ কাইন্ড অফ, কারণ 12টা বেজে গেলে পরে ওইটাকেই চলে যায়, অফিস চলে যায়। তো এটা হচ্ছে একটা হাফ বয়েল এগ আর 4টে রুটি, তার মধ্যে একটু পেপার আর একটু নুন দিয়ে দিই, আর তার সাথে ওই যে ফুলকপির তরকারি আর রুটি, দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে পেজটিকে ফলো করে দিও, ফেসবুক থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ভিডিওগুলো ভালো যদি লাগে প্লিজ একটা লাইক করে দিও। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে মনে পড়লো চিকেনটা তো দেখানোই হয়নি কেমন হয়েছে। তো চিকেনটা যেমন নর্মাল বানাই না ওরকমই বানিয়েছি, কিন্তু আমি একটু ধনেপাতাটা পেস্ট করে টমেটোর সাথে দিয়ে দিই, কারণ না হলে আমি জানি না কেন কালো একটু হয়ে যায় ধনেপাতাটা, হয় একেবারেই লাস্টে দিতে হয়, নাহলে আমি ওরকম বেশিরভাগ টাইমে পেস্টই করে দিই, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ব্রাঞ্চ, আর এটা হচ্ছে আমার চিকেন পুরোপুরি রেডি। অ্যান্ড এইবারে টাটা বাই বাই, ফাইনালি ভিডিওটাকে শেষ করছি। ভালো লাগলে লাইক করতে ভুলো না। বাই বাই অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।